ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা ৩,০০০ টাকা চাওয়ায় শফিকুল ইসলাম ৩৪ নামের এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার ২৩শে মে বিকেলে মুক্তাগাছা মধুপুরের সীমান্তবর্তী মুক্তাগাছার রসুলপুর বাজারে এই ঘটনা ঘটেছে। নিহত শফিকুল ইসলাম শফু চাঁদপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নিহত শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদি দোকানি আলামিনের কাছে ধারের ৩,০০০ টাকা পান। বিকেলে শফিকুল সেই টাকা চাইতে গেলে আলামিনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুজনের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আলামিন শফিকুল ইসলাম শফুকে দোকানের শাটারের সঙ্গে ধাক্কা দিয়ে দুই হাতে শক্ত করে গলা চেপে ধরেন। এতে শফিকুল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সাথে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে এই প্রত্যক্ষদর্শীর সাথে যিনি গলা টিপে হত্যা করার সময় যিনি পাশে ছিলেন, সাথে ছিলেন, আমি তাকে ডাকার জন্য পাঠিয়েছি। এখানে আরেকজন আছেন যিনি এই ঘটনাটি জানেন। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুরজ মেজিলিক। আচ্ছা, ঘটনাটা আছে কতদিন আগে থেকে এই পাওনা টাকাটা বলছিল আর বোধ মাসখানি আগে অসাধে পাওনা আমি কথা শুনছি। ওর আসলে বলে টাকাটা চাইছে আমার টাকা দাও। তখন বলছে যে চেয়ারম্যান নিয়ে আসো, চেয়ারম্যান এটা নিয়ে লাগবো। তখন বলে বলছে টাকা দিচ্ছে আমি এলাকা চেয়ারম্যান দিয়ে লাগবো গা। ওই তখন মনে কোনো বলে দূরের মধ্যে। আচ্ছা, যিনি মারা গেছে তার নাম কি? শফিকুল ইসলাম শফু। আচ্ছা, যিনি গলা টিপে হত্যা করেছেন আর তার নামটা কি? তার নাম আলামিন। আলামিন। বাড়ি কি একই? না না না, একই ওয়ার্ডে বাড়ি, কিন্তু তার বাড়ি হলো চাঁদপুর, ওর বাড়ি হলো রসুলপুর। রসুলপুরে তেলের পাম্পের সাথে ওর বাড়ি। আচ্ছা, এখন ঘটনার সাথে যে সম্পৃক্ত ছিল, ওই ঘটনা যিনি প্রত্যক্ষভাবে মানে দেখেছে, আমি তার সাথে কথা বলছি। আপনার নামটা যদি বলতেন। আমার নাম হাসমত। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটেছে যদি আপনি একটু বলতেন। ঘটনা হলো আমরা ওখানে গেলাম। কোন জায়গায় গিয়েছেন? রসুলপুর। জি। হোটেল দিয়ে আমরা বসছি। হোটেলে বসার পরে আলামিন বাড়ি থেকে বাইরে এলো। ওর কাছে ৩,০০০ টাকা পায়। টাকাটা চাইলো, বললো চেয়ারম্যানে নিয়ে এসে টাকা নিবি। আমি টাকাটা কি চেয়ারম্যানে নিয়ে তোর দিচ্ছি, টাকাটা চেয়ারম্যানে নিয়ে রাখবো। কথায় কথায় দুই কথায় তক্কাতুকি বাজা দাহা দায়ী হইলো। দাহা দেওয়ার পরে আমরা ৩-৪ ফিরাই দিছি। ফিরাই দেওয়ার পরে আবার এসে নাড়ি নইয়া বাড়ি মানি গিয়া নাড়ি গেছে ভাঙ্গিয়া যাওয়ার পরে দুরুমটি মেয়ে ধরছে। ৫৭কে বাজাইয়া দুরুমটি মেয়ে ধরছে। আচ্ছা, তো ওই জায়গায় উনি কি? ওই জায়গায় ডেড হয়ে গেছে। ডেড হয়ে গেছে। জায়গায় ডেড হওয়ার পরে ওই জায়গায় ডেড হয়ে গেছে। আচ্ছা, আমি এখন কথা বলবো তার উনি কি হয়। আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো। বড় ভাই কান্নারত অবস্থায় আছে যদিও। আচ্ছা, আপনি কি এই পাওনা টাকা সম্পর্কে কিছু জানতেন? না ভাই, আমি কিছু জানি না। আমার ভাইয়ের ব্যাপারে কিছু জানি না। আমার ভাইয়ের ৬০ বছর করে মাইরা ৬০-এর মতো বাজাইয়া মাইরা ভালাই দিতে। আমি কিছু জানি না রে ভাই। নিজের মূল্য করে আমার সাঙ্গ বাড়ি ৪টা মূল্য করুন ৩ মাস দূরে আচ্ছা, আপনি বললেন যে এর আগেও ৩বার মারা হয়। জানেন কথা কই দেয় ওই যে শ্বাসটা মারছে, ওই শ্বাসটা তখন শ্বাসত ভাইয়ের কথা বলছো না, সব লোক আছে। দর্শক, আমি তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বললাম এবং আপনারা জানলেন যে মাত্র ৩,০০০ টাকায় একটা নৃশংস ঘটনা ঘটেছে। আমি এখানে তাদের এই যে পরিবারের যে আহাজারি সেটা যদি জানি। উনি কি ওনার ওয়াইফ?
আমরা তার ওয়াইফের যে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছিলেন তার ওয়াইফ কিন্তু কান্ডারত অবস্থায় আছে। তিনি কিন্তু এখানে পুলিশ প্রশাসন এসেছে এবং একজনকে কিন্তু এখান থেকে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই জায়গা থেকে কিন্তু একজনকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, পুলিশ কর্তৃক একজনকে অ্যারেস্ট করে নিয়েছে।